নমস্কার। আমাদের কুম্ভমেলা জার্নিটা শুরু হলো। সর্বপ্রথম আমরা শিয়ালদা টু প্রয়াগরাজের ট্রেনটি ধরলাম এবং প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হলাম। তো রাস্তায় আমরা সবাই ট্রেনে উঠেছিলাম, আমাদের মধ্যে আমাদের একটি বন্ধু মাত্র, সে বর্ধমান থেকে ওঠার জন্য বর্ধমানে ওয়েট করছিল। আর আমাদের ট্রেনটি যেইমাত্র বর্ধমান ঢুকলো তাকে আমরা খোঁজাখুঁজির চেষ্টা করছিলাম। তো শেষমেশ ফাইনালি তাকে খুঁজে পেয়েছিলাম। বর্ধমানে সে আমাদের জন্য অপেক্ষা করছিল। অবশেষে সে আমাদের ট্রেনে আমাদের সঙ্গে যোগদান করলো। তাকে নিয়ে আমরা আমাদের জার্নিটা শুরু করলাম। সারা রাত গাড়ি চলার পরে পরের দিন সকাল হলো। এটা একদম ভোরবেলায়, চারিদিক কুয়াশায় ভরেছিল, দূরে কিছু দেখাও যাচ্ছিল না, এত পরিমাণ কুয়াশা ছিল। কুম্ভমেলা উদ্দেশ্যে আমাদের মতো আরও অনেকের সঙ্গে আমাদের ট্রেনের মধ্যে পরিচয় হলো। তারা সকলেই আমাদের আশেপাশে ছিল। আমরা মোটামুটি 14 জনা ছিলাম আর তারাও ছিল। তো সবাইকে নিয়ে ফাইনালি আমরা প্রয়াগরাজ জংশনে পৌঁছালাম। প্রয়াগরাজ জংশনে এসে সেখানকার স্বচ্ছতা আর সেখানকার পরিষেবা দেখে আমরা সবাই মনোমুগ্ধ হলাম। স্টেশন থেকে ত্রিবেণী সঙ্গম অবধি আমরা সবাই পায়ে হেঁটেই জার্নিটা কমপ্লিট করলাম। যেতে যেতে অনেক কিছু চোখে পড়েছিল। আমরা পথ চলতে চলতে ত্রিবেণী সঙ্গমের কাছেই চলে এসেছিলাম। সঙ্গম আমাদের কাছ থেকে মাত্র আর 1.5 কিলোমিটার বাকি ছিল। আমরা সঙ্গমের দিকেই গেলাম, কিন্তু এখানে অনেক জায়গায় যাওয়া যায়। পুরো মেলাটাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। যেমন ছিল নাগবাসুকী মন্দির, সঙ্গম, অক্ষয় বোট আর বড়ে হনুমান মন্দির। কুম্ভমেলায় যত পুণ্যার্থীরা এসেছিল তাদের সকলকে হেলিকপ্টার থেকে ফুল দিয়ে স্বাগতম জানানো হচ্ছিল। জিনিসটা চোখে পড়ার মতো একটা বিষয় ছিল, যার জন্য রেকর্ডিং করলাম। যে হেলিকপ্টার করে প্রত্যেক পুণ্যার্থীর উপরে ফুল ছড়ানো হচ্ছিল তাদের আত্মীয়তার জন্য। সঙ্গমে স্নান করার জন্য আমাদের ওপার হতে হবে। ওপারে যাওয়ার জন্য এখানে টেম্পোরারি ব্রিজ বানানো ছিল, সেই ব্রিজ ধরেই সবাই পার হচ্ছিল। তো আমরাও সেই ব্রিজ ধরেই পার হলাম। আমরা যেহেতু মেলার প্রথম দিনই পৌঁছে গেছিলাম, তাই আমরা পেয়েছিলাম শাহী স্নান। তো সেই শাহী স্নান করার জন্যই আমরা এপার থেকে ওপার হচ্ছিলাম, মেলার ভিতরে প্রবেশ করছি আস্তে আস্তে। তো শেষমেশ আমরা ত্রিবেণী ঘাটে এসে পৌঁছালাম, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলন স্থল। আর সেই জন্যেই এই জায়গাটার নাম হয়েছে সঙ্গম। তো যাই হোক, আমরা পুজো দিয়ে মা গঙ্গাকে স্মরণ করে আমরা আমাদের প্রথম শাহী স্নানটা সম্পন্ন করলাম। জলটা অনেক ঠান্ডা ছিল, আর কথিত আছে এই জলে যে একবার স্নান করবে তার জীবনের অর্ধেক পাপ থেকে সে মুক্ত পাবে। স্নান তো কমপ্লিট হলো, এবার মাথা গোজার স্থান খুঁজতে হবে। তাই চলে এলাম মেলার ভেতরে, যেখানে বড় বড় টেন্ট বানানো ছিল। সেই টেন্টেই আমরা গিয়ে উঠলাম আর সেখানেই রাতটা কাটালাম। সকাল হতেই চোখে পড়ল নাগা সন্ন্যাসীদের লম্বা লাইন, যেটা দেখার জন্যই আমরা ওখানে গেছিলাম। 144 বছর বাদে প্রয়াগরাজে অনুষ্ঠিত হলো মহাকুম্ভ মেলা। আর সেই কুম্ভ মেলায় যোগদান করেছিল দেশ বিদেশ থেকে আগত বহু নাগা ও সন্ন্যাসীরা। তাদেরই ঢল নেমে পড়েছে এখন রাস্তায়। কুম্ভ মেলার গল্পটি হিন্দু ধর্মের পুরাণে পাওয়া যায়। কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু অমৃত পাত্র বহন করেন। সেই সময় হাতাহাতিতে 4 ফোঁটা অমৃত কলস থেকে অমৃত পড়ে গেছিল এই 4 জায়গায়: প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনে। এই 4টি জায়গায় পবিত্র স্থান হিসাবে পরিচিত। কুম্ভমেলা হিন্দু ধর্মের একটি পবিত্র এবং ঐতিহাসিক ঘটনা। কুম্ভমেলা প্রতি 12 বছর পর অনুষ্ঠিত হয়। মহাকুম্ভমেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ। এই মহাকুম্ভমেলার বিশেষ আকর্ষণ এই ধর্মীয় তপস্বী সাধুদের সমাবেশ। সেখান থেকে আমরা চলে এলাম সকালবেলায় স্নানটা সেরে নিতে। যেহেতু আজ মহাসংক্রান্তির স্নান, সেই স্নানটাই করার জন্য আমরা উপস্থিত হলাম। মকর সংক্রান্তির স্নান সম্পূর্ণ করে আমরা আবার রওনা হলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। 2025 প্রয়াগ
কুম্ভমেলা 2025 মহাকুম্ভ নামে পরিচিত। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে 13 জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত মহাকুম্ভমেলার চলমান পুনরাবৃত্তি। কুম্ভমেলার এই গ্র্যান্ড পুনরাবৃত্তি 144 বছরে একবার এই অনুষ্ঠান, যা 44 দিন স্থায়ী হবে। আমরা তো ঘুরে গেলাম, এখনও যারা আপনারা আসেননি অবশ্যই এই স্থানটি দর্শন করে যাবেন। के बैठी कहाँ तेरी